নমস্কার শিক্ষার্থীরা, তোমাদের স্বাগতম। এই সেশনে আমরা জানব কিভাবে খোলা কম্প্রেসরের বিভিন্ন অংশ চিনতে হয়। এই অনুশীলনের শেষে তোমরা সক্ষম হবে একটি রেসিপ্রোকেটিং কম্প্রেসরের এক্সটার্নাল কম্পোনেন্টগুলি চেনা, একটি রেসিপ্রোকেটিং কম্প্রেসরের ইন্টারনাল কম্পোনেন্টগুলি পরিচিত হওয়া, একটি রোটারি কম্প্রেসরের এক্সটার্নাল কম্পোনেন্টগুলি চেনা, একটি রোটারি কম্প্রেসরের ইন্টারনাল কম্পোনেন্টগুলো পরিচিত হওয়া, রেসিপ্রোকেটিং এবং রোটারি কম্প্রেসরের প্রতিটি কম্পোনেন্টের জন্য নোট রাখা। এখন চলো দেখা যাক টুলস, ইকুইপমেন্ট এবং কনজিউমেবলসগুলি। বক্স স্প্যানার সেট উইথ র্যাচেট হ্যান্ডেল, বল পিন হ্যামার, স্ক্রুড্রাইভার সেট, measuring jar, ratchet wrench, 100 mm nose pliers, 200 grams nylon mallet hammer, wooden and steel work table, mallet or hammer, bench vise, hermetic reciprocating compressor, rotary compressor, dismantled compressor parts, cotton waste, kerosene oil, compressor oil। এখন আসুন আমরা পারস্পরিক সংকোচনের বিভিন্ন অংশ শনাক্ত করার প্রক্রিয়াটি দেখি। রেসিপ্রোকেটিং সংকোচকারী বিভিন্ন অংশ শনাক্তকরণ। কাজের টেবিলে সমস্ত কম্প্রেসরের অংশগুলি সুন্দরভাবে সাজান। প্রতিটি সংকোচকারী অংশের একটি চাক্ষুষ পরিদর্শন পরিচালনা করুন, এর আকার এবং আকৃতি লক্ষ্য করুন। পৃথক পৃথক কম্প্রেসরের অংশগুলি তাদের মাত্রা নিশ্চিত করার জন্য নিবিড়ভাবে পরীক্ষা করুন। টেবিল নম্বর 1 ব্যবহার করে কম্প্রেসরের অংশগুলি চিহ্নিত করুন এবং রেকর্ড করুন, যার মধ্যে রয়েছে ভালভ প্লেট, সেকশন ভালভ রিড, discharge valve reed, head plate, piston, oil ring with grooves, compressor ring, crankshaft, connecting rod, muffler। নির্দিষ্ট তেল ব্যবহার করে সমস্ত উপাদান পরিষ্কার করুন। ক্ষয়ক্ষতির লক্ষণের জন্য প্রতিটি সংকোচকারী অংশ পরীক্ষা করুন। যদি কম্প্রেসরের কোনো অংশ ক্ষতিগ্রস্ত বলে মনে হয় তবে সেগুলিকে নতুন উপাদান দিয়ে প্রতিস্থাপন করুন। নিশ্চিত করুন যে আপনি সঠিক প্রতিস্থাপন অংশগুলি ব্যবহার করছেন। অংশগুলি প্রতিস্থাপনের সময় অংশ সংখ্যা নিশ্চিত করতে ইউজার ম্যানুয়ালটি দেখুন। পরিদর্শন এবং পরিষ্কার করার পরে প্রতিটি উপাদানের উপর তেলের একটি পাতলা স্তর প্রয়োগ করুন। এখন চলো দেখি রোটারি কম্প্রেসর পার্টস স্টেশনারি ব্লেড আইডেন্টিফাই করার প্রসেস। স্টেশনারি ব্লেড প্রকারের রোটারি কম্প্রেসরের বিভিন্ন অংশ চিহ্নিত করা। স্টেশনারি ব্লেড প্রকারের রোটারি কম্প্রেসরের প্রত্যেকটি কম্পোনেন্টগুলি ওয়ার্কিং টেবিলে ভালো করে রাখতে হবে। প্রত্যেক কম্প্রেসর অংশের উপর দৃষ্টিপাত চালাতে হবে, অবজার্ভ করতে হবে তাদের সাইজ এবং শেপ। প্রত্যেক কম্প্রেসরের অংশগুলির উপর দৃষ্টিপাত করতে হবে যাতে তাদের মাত্রা নির্ধারণ করা যায়। একটি রোটারি কম্প্রেসরের পার্টগুলি চিনতে হবে এবং একটি ট্যাবুলার কলমে লিস্ট করতে হবে। হাউজিং, সাকশন সার্ভিস ভালভ, ডিসচার্জ ভালভ প্লেট, ব্লেড, রোটার শাফট, এক্সেন্ট্রিক শাফট, রোলার ইম্পেলার, সিলিন্ডার। নিজেকে রোটারি কম্প্রেসরের কার্যক্ষমতা দিয়ে পরিচিত করতে হবে। কম্প্রেশন, পাওয়ার কনভার্সন, কন্টিনিউয়াস অপারেশন, ভার্সেটাইল ইউজ, হাই এফিসিয়েন্সি, অয়েল ইনজেকশন বা তেল মুক্ত অপারেশন, নিয়ন্ত্রণ এবং রেগুলেশন, লো ভাইব্রেশন এবং নয়েজ। রিক্যাপ, এই বিষয়ে আমরা আজকে সকলে জানতে পারলাম একটি রেসিপ্রোকেটিং কম্প্রেসরের এক্সটার্নাল কম্পোনেন্টগুলি চেনা, একটি রেসিপ্রোকেটিং কম্প্রেসরের
ইন্টারনাল কম্পোনেন্টগুলি পরিচিত হওয়া, একটি রোটারি কম্প্রেসরের এক্সটার্নাল কম্পোনেন্টগুলো চেনা, একটি রোটারি কম্প্রেসরের ইন্টারনাল কম্পোনেন্টগুলো পরিচিত হওয়া, রেসিপ্রোকেটিং এবং রোটারি কম্প্রেসরের প্রতিটি কম্পোনেন্টের জন্য নোট রাখা। আমি আশা করি তোমাদের সবাইকে ডিসম্যান্টল, রেসিপ্রোকেটিং এবং রোটারি কম্প্রেসরের ডিফারেন্ট পার্টগুলি চিহ্নিত করার প্রসেসটি বোঝাতে সক্ষম হয়েছি। তোমাদের সকলকে অনেক ধন্যবাদ। আসো পরবর্তী সেশনে দেখা করি। বিদায়।